শ্রী শ্রী দরবেশজি প্রসঙ্গে স্ত্রীর অবমাননায় লক্ষ্মীর অপমান। গুরুভগ্নী কুমুদিনী ভৌমিক দরবেশজির অত্যন্ত প্রিয় পাত্রী। সাধন ভজনের দিক দিয়াও দরবেশজি তাহাকে বিশেষ কৃপা করিতেন। একা থাকিলেই তিনি প্রায়ই সমাধিস্থ হইয়া থাকিতেন। একদিন তাহাকে লইয়া একটি ঘটনা ঘটিল। কুমুদিনী দিদির স্বামী যামিনীকান্ত ভৌমিক মহাশয় গোয়ালন্দ হইতে একটি তরমুজ আনিয়া পরদিবস উহাকে বৈকালিক ভোগে দিবার নিমিত্ত বলিয়া দেন। ভুলের বশেই হোক কি অন্য কোনো কারণেই হোক, ওই দিনই আশ্রম বারান্দায় বসিয়া কুমুদিনী দিদি তরমুজটিকে দুই ভাগ করিয়া কাটিয়া ফেলিলেন। যামিনীকান্ত ভৌমিক মহাশয় তরমুজটিকে এইভাবে কাটা দেখিয়া স্ত্রী কুমুদিনীকে তাহার আদেশ অমান্য করার জন্য ভীষণভাবে তিরস্কার করিলেন। কুমুদিনী দিদি এতে এত লোকের সম্মুখে স্বামীর তিরস্কারে নিজেকে অত্যন্ত অপমানিত মনে করিয়া দুঃখিত অন্তঃকরণে কাঁদিতে কাঁদিতে আশ্রম হইতে বাড়ি চলিয়া গেলেন। দরবেশজি তাহার আসনে বসিয়া সবই দেখিতেছিলেন। তিনি কোনো কথাই বলিলেন না। কাহারও দৃষ্টি আর তরমুজটির উপর ছিল না। উপস্থিত সকলেই যামিনীকান্ত ভৌমিক মহাশয়ের এই ব্যবহারে বিশেষ দুঃখ বোধ করিতেছিলেন। হঠাৎ তরমুজটির দিকে নজর পড়িতে দেখা গেল দ্বিখণ্ডিত তরমুজটি আপনা হইতেই জোড়া লাগিয়া গিয়াছে। সকলে বিস্ময় হতবাক। ভৌমিক মহাশয় ছুটিয়া আসিয়া দরবেশজির পা দুটি জড়াইয়া ধরিয়া বলিতে লাগিলেন, বাবা, আমাকে ক্ষমা করুন। দরবেশজি শুধু হাসিয়া বলিলেন, আমার কাছে ক্ষমা না চেয়ে তোমার স্ত্রীর কাছে ক্ষমা চাও। স্ত্রীকে সংসারে লক্ষ্মীর মতো দেখতে হয়। স্ত্রীর অপমান আর লক্ষ্মীর অপমান একই কথা। জয় গুরু, প্রণাম।